ভাস্কর্য, মূর্তি, প্রতিমা ভিন্ন কিছু না, এটা হলো একই জিনিস, নাম হলো তিনটা। নাম হলো কি? জিনিসের নাম তিন, এই দূরে পার্থক্য, আর কিছু না। ইসলামের মধ্যে যদি ভাস্কর্য, কারো মূর্তি তৈরি করে সম্মান দেওয়া যদি জায়েজ হতো, তাহলে আমরা সর্বপ্রথম নবী মুহাম্মদের ভাস্কর্য বানাইতাম। কারণ পৃথিবীতে কোন মানুষ 1450 বছর যাওয়ার পরেও এরকম মোহাব্বত করে কোন লোকের পৃথিবীতে মুহাম্মদ ছাড়া আর কেউ নেই। ঠিক কিনা? 1450 বছর চলে গেছে, এখনো উম্মতে মুহাম্মাদি নবী মুহাম্মদের জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত। আসেনি এমন কোন মানুষ নাই। তাহলে তাকে যারা আমরা এত মহব্বত করি, যদি সম্মান জানানোর একটা সিস্টেম এটা হইতো যে তার একটা ভাস্কর্য বানায় সামনে আয়না তার দেখে দেখে সম্মান করব, ইজ্জত করব, তাহলে মুসলমানরাই আগে করত। কেন করে না? আল্লাহ রাসূল এটা নিষেধ করে গেছে। এটা হারাম, হারাম। আপনি যেই দলেই করেন, আমি দলের নাম বলবো, আপনি যেই কোন দলেই করেন, যদি কোন দলের ভাস্কর্য আপনি তৈরি করেন, আল্লাহর রাসূলের ভাষা, ইন্না মিন আশাদ্দিল আযাবি ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউযিরুন, হাদিসের ভাষা স্পষ্ট, কয় যারা মূর্তি বলেন আর ভাস্কর্য বলেন আর প্রতিমা বলেন, যারা এটা বানাইবে, হাসরের ময়দানে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবচেয়ে বেশি কঠিন শাস্তি দান করবে। বানানো যাবে না, সমর্থন করা যাবে না। সংরক্ষণ করবে যারা, সমর্থন করবে যারা, বানাইবে যারা। কেউ বানাইলো আর আপনি সমর্থন করলেন, অথবা আপনি এটার পক্ষে স্লোগান দিলেন, অথবা আপনি সংরক্ষণ করলেন, তাহলে বানানেওয়ালার যে গুনাহ, সমর্থনকারীর একই গুনাহ। এসব কথা বলি দেখে আজকে আমাকে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল বন্ধ করে দিতে আছে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل
في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد میں مرید مصطفیٰ ہو مجھے چھیڑو نہ طبیبو میں مرید مصطفیٰ ہو مجھے چھیڑو نہ طبیبو میری زندگی جو چاہو مجھے لے چلو مدینہ میرا سر ان کی قدموں میں ہو میرا سر ان کے قدموں میں ہو دد ہوتی رہے دم نکلتا رہے لا الہ الا اللہ 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 لا الہ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই মাহফিলে আগত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিন দরদি দিন প্রিয় তৌহিদি জনতা, পবিত্র কালামুল্লাহ শরীফের 114 সূরার মধ্যে হতে একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে সূরাটির নাম আমরা সকলেই জানি এবং আলহামদুলিল্লাহ আমরা অধিকাংশ মানুষই এই সূরাটা মুখস্থ বলতে পারি। এই সূরাটার নাম হলো সূরাতুল লাহব। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত যত মানুষ আছে সকল মানুষদেরকে এই সূরার মাধ্যমে একটি দিক নির্দেশনা দিয়েছেন, একটি হেদায়েত দিয়েছেন। সেই হেদায়েতটি হলো সর্বশেষ নবী কুল কায়নাতের সরদার বিশ্বসভার সভাপতি আকায়ে নামদার তাজদারে মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যারা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মের বিরোধিতা যারা করবে, বিশোধাগার যারা করবে, তাদের শেষ পরিণাম কি, তাদের শেষ পরিণতি কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে সকল মানুষদেরকে তা জানিয়ে দিয়েছেন। সেটা কিভাবে জানতে হলে, বুঝতে হলে আগে এই সূরা অবতীর্ণ হওয়ার একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, যেটাকে সবাবুন নুজুল বা শানে নুজুল বলা হয়। এটা আগে আমাদেরকে বুঝতে হবে, তারপরে ইনশাআল্লাহ এই সূরার মর্মটা বোঝা আমাদের জন্য সহজ হবে। এই সূরাটা নাজিল হওয়ার ঐতিহাসিক প্রেক্ষাপট হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে আল্লাহ তাআলা যখন নবুয়তি দিয়েছিলেন, তখনকার সময়ে আরবের মধ্যে সবাই ছিল পৌত্তলিকে বিশ্বাসী, বহুত্ববাদে বিশ্বাসী। একাত্মবাদের বিশ্বাস তাদের মধ্যে ছিল না, এক আল্লাহর পরিচয় তাদের কাছে ছিল না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পেলেন একাত্মবাদের দ্বারা, নবুয়তি পেলেন একাত্মবাদের নবুয়ত, তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এখন থেকে আরবের মধ্যে মানুষদেরকে একাত্মবাদের এক আল্লাহর দাওয়াত দিবেন, আল্লাহর সাথে কোনো শরীক নাই,
কোনো অংশীদার নাই, আল্লাহর জাতের মধ্যেও কোনো অংশীদার নাই, আল্লাহর কাজের মধ্যেও কোনো অংশীদার নাই, আল্লাহর গুণাবলীর মধ্যেও কোনো অংশীদার নাই। আল্লাহ এক ও অদ্বিতীয়, এই দাওয়াত দিবেন। আদিষ্ট হলেন আল্লাহ পাকের পক্ষ থেকে। কিন্তু তখনকার সমাজটা ছিল একেবারে বৈরী সমাজ। এই দাওয়াত যে তাদের সামনে দিবে, এই পরিবেশটা তখন আরবের সমাজের মধ্যে ছিল না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মানুষদেরকে নিজের কিছু কাছের লোকদেরকে গোপনে গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রকাশ্যে নয়। এভাবে আল্লাহ রাসূলের ঈমানের দাওয়াত চলল গোপনে 3 বছর। কত বছর? 3 বছর। প্রকাশ্যে না। 3 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন 2টি আয়াত নাযিল করলেন। 1 নম্বর, ফাসদা বিমা তু'মার ওয়া আরিদ আনিল মুশরিকিন। 2 নম্বর, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। অর্থ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে গত 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছিলেন, এখন আর ওই অবস্থা নাই। এখন আপনাকে যা আদেশ করা হচ্ছে, যা আদেশ করা হবে আমার আল্লাহর পক্ষ থেকে, সব কিছুর দাওয়াত এখন প্রকাশ্যে প্রচার করবেন, সকলের সামনে বলবেন, গোপন নাই। 2 নম্বর, এই প্রকাশ করতে যাইয়া আগে আনজির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটাত্মীয় যারা, আপনার রক্তের সম্পর্কীয় যারা, আপনার পরিবারের যারা, এদেরকে আগে আপনি এই দাওয়াত পৌঁছায় দেন। এই আদেশ পাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের প্রসিদ্ধ পাহাড় সাফা পাহাড়ের উপর দাঁড়ালেন। দাঁড়ানোর পরে জোরে একটা আওয়াজ দিলেন। বুখারী শরীফের রিওয়ায়াত, আওয়াজটা ছিল এরকম, ইয়া সাবাহা ইয়া সাবাহা। এটা একটা আরবের প্রসিদ্ধ একটি শব্দ। আরবের উপর যদি তাদের কোনো শত্রু আক্রমণ করার জন্য আসতো, তখন যদি কেউ এটা টের পেয়ে যেত আগে ভাগে, তখন আগে তার মোবাইলের যুগ ছিল না যে মোবাইলে বলতো যে অমুক জায়গা দিয়ে শত্রু আসতেছে, সতর্ক থাকো, এটা বলার সুযোগ ছিল না। এই জন্য আরবরা নিজেদের শত্রুদের সম্পর্কে জানানোর জন্য একটা সিস্টেম অবলম্বন করেছিল। ওই সিস্টেমটার মধ্যে একটা সিস্টেম ছিল, তারা বড় একটা পাহাড়ের উপর দাঁড়ায়া যে আগে শত্রু সম্পর্কে জানতো, সে দাঁড়ায়া বলতো, ইয়া সাবাহা ইয়া সাবাহা, এ আরবেরা, তোমাদের শত্রু আসতেছে, সকাল সন্ধ্যা যে কোনো সময় তোমাদের উপর আক্রমণ করতে পারে। সাবাহার অর্থ হলো সকাল বেলার যে কোনো সময় তারা আসতে পারে তোমাদের কাছে, তোমাদের অসতর্কতার মধ্যেই তারা তোমাদের উপর আক্রমণ করে বসতে পারে, অতএব সতর্ক হয়ে যাও। এক কথায় ইয়া সাবাহা, এই শব্দটা ছিল আরবের মধ্যে সতর্কতামূলক শব্দ। কি শব্দ ভাই? সতর্কতামূলক শব্দ জানায় দিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর দাঁড়ায় ডাক দিলেন, ইয়া সাবাহা।
আরবরা বুঝছে মনে হয় কোন শত্রু বাহিনী আসতেছে, ধরবো, মুহাম্মদ ডাক দিছে। এই আওয়াজ পায়া সবাই জানার জন্য যে আসলে কি ঘটেছে এখানে, সবাই ওই সফা পাহাড়ের নিচে আইসা আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, রাসূলের চাচা, চাচতো ভাই, আত্মীয় স্বজন যা আছে সব আইসা সফা পাহাড়ের নিচে সমবেত হয়েছে। হওয়ার পরে জিজ্ঞেস করতেছে, মুহাম্মদ কি হয়েছে বলো তো, কি কোনো সমস্যা? এভাবে ডাক দিলা সবা, হ্যাঁ বলা, কি কোনো শত্রু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি আমাকে চিনো? হ্যাঁ, চিনবো না কেন? এটা কি প্রশ্ন করলে? তুমি আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি তোমাদের সাথে জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলেছি? না। আমি কি কোনোদিন কাউকে কোনোদিন ধোঁকা দিয়েছি? না। আমি কি কোনোদিন কোনো আমানতের খেয়ানত করেছি? না। কোনো উল্টা পাল্টা কোনো কাজ জীবনে আমার থেকে কোনোদিন হতে দেখেছো? না, হতে দেখি নাই। আমরাই তো তোমাকে আল আমিন বলেছি, বিশ্বস্ত বলেছি, যে তোমার মতো মানুষ আরবের মধ্যে হতে পারেই না। স্বীকার করো তো কথা। তাহলে আমি এখন একটা দাওয়াত দিব। কি দাওয়াত? দাওয়াতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এক আল্লাহ, তিনি আমাকে তোমাদের জন্য, পুরো বিশ্ববাসীর জন্য নবী রাসূল হিসেবে পাঠাইছেন। বলেছেন এই দাওয়াতটা আগে নিকট আত্মীয় স্বজনদেরকে দেওয়ার জন্য, এই জন্য আমি তোমাদেরকে ডেকেছি। এখন আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা তো 360টা মূর্তির পূজা করো। আজকে থেকে আর 360টার মূর্তির পূজা করা যাবে না, প্রতিমার পূজা করা যাবে না। আজকে থেকে ইবাদত করলে এক আল্লাহকেই করতে হবে, তার সাথে কাউকে শরীক করা যাবে না। তোমরা এই কথা বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, অর্থাৎ বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই, উপাস্যের যোগ্য একমাত্র আল্লাহ। এটা তোমরা দিলে মনে প্রাণে স্বীকার করো, জবানে স্বীকার করো, দুনিয়ায়ও কামিয়াব হবে, সফল হবে, আখিরাতেও সফল হবে। বলেন কিসের দাওয়াত দিছে? এক আল্লাহর দাওয়াত, আর দ্বিতীয় কোনো দাওয়াত দেয় নাই। অর্থাৎ 360টা লাত, উজ্জা, মানাত সহ আরো যত পূজা করো আরবের মধ্যে, এসব পূজা আজকে থেকে ছাড়তে হবে, মূর্তি ভাঙতে হবে, মূর্তি রাখা যাবে না, এটা আল্লাহ পছন্দ করেন না। অতএব তোমরা এগুলি ছেড়ে দাও, যার ঘরে যে মূর্তি আছে সব ভাঙা টুকরা টুকরা করে দাও, এক আল্লাহকে মানো, দুনিয়াও সফল হবে, আখিরাতেও সফল হবে। বুঝতেছেন আমার কথা? বহু কথা, ডানে বামে বহু কথার অভাব নাই, কিন্তু কাকে বলবো, কি বলবো, বলারও লোক নাই, বুঝারও লোক নাই। বললেই বলবেন রাজাকারের দর, আপনারা কইবেন, বুঝুন না? এখন হুজুর ঘরে গায়েল করার একটা হাতিয়ার বাংলাদেশ, এটা হলো রাজাকারের হাতিয়ার, ঠিক না? যে এটা কও তাহলে বাস সব কিচ্ছা শেষ। আল্লাহ, এই জন্য আমার দাদা কইতো, কারে কইতাম, কি কইতাম, কেমনে কইতাম, দুয়ার রইল কই, ডুকলি কই, জন্ম দিল কে, বাপ ডাকস কারে, কইতো নি? আল্লাহু আকবার। তামসা তামসা। আল্লাহ রাসূলের সর্বপ্রথম দাওয়াত ছিল একাত্মবাদের পক্ষে, বহুত্ববাদের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? মূর্তির বিরুদ্ধে। কিন্তু যদি মূর্তির বিরুদ্ধে কই,
অসুবিধা কম যেত না। আল্লাহ তাআলা বান্দা যত গুনাহ করে সব গুনাহ বলে আল্লাহ মাফ করবেন আল্লাহর রহমত দ্বারা, আল্লাহর যদি মন চায়। কিন্তু মূর্তিকে সেজদা যারা দিবে, শিরিক যারা করবে, বিশ্বাস করে যারা করবে মূর্তিকে, এটাকে আল্লাহ তাআলা কোনো দিন মাফ করবেন না। আমাদের সমাজে, আমাদের দেশে একটা আওয়াজ উঠেছে এখন চতুর্দিকে, মূর্তির জয় জয়কার শুরু হয়েছে আমাদের বাংলাদেশে। কি আপনারা কি ডরা? কথা কর না, আপনাকে তো ডর নাই, কথা কই আমি, ডর থাকলে আমারও না থাকে, আমরা শুধু আওয়াজ না দিলে। ভাস্কর্য, মূর্তি, প্রতিমা ভিন্ন কিছু না, এটা হলো একই জিনিস, নাম হলো তিনটা। নাম হলো কি? জিনিসের নাম তিন, এই দূরে পার্থক্য, আর কিছু না। ইসলামের মধ্যে যদি ভাস্কর্য, কারো মূর্তি তৈরি করে সম্মান দেওয়া যদি জায়েজ হতো, তাহলে আমরা সর্বপ্রথম নবী মুহাম্মদের ভাস্কর্য বানাইতাম। কারণ পৃথিবীতে কোন মানুষ 1450 বছর যাওয়ার পরেও এরকম মুহাব্বত করে কোন লোকের পৃথিবীতে মুহাম্মদ ছাড়া আর কেউ নেই, ঠিক কিনা? 1450 বছর চলে গেছে, এখনো উম্মতে মুহাম্মাদি নবী মুহাম্মদের জন্য জান যাওয়ার জন্য প্রস্তুত আসেনি এমন কোন মানুষ নাই। তাহলে তাকে যারা আমরা এত মহাব্বত করি, যদি সম্মান জানানোর একটা সিস্টেম এটা হইতো যে তার একটা ভাস্কর্য বানায় সামনে আয়না তার দেখে দেখে সম্মান করব, ইজ্জত করব, তাহলে মুসলমানরাই আগে করতো। কেন করে না? আল্লাহ রাসূল এটা নিষেধ করে গেছে, এটা হারাম। হারাম আপনি যেই দলেই করেন, আমি দলের নাম বলবো, আপনি যেই কোনো দলেই করেন, যদি কোনো দলের ভাস্কর্য আপনি তৈরি করেন, আল্লাহর রাসূলের ভাষা, ইন্না মিন আশাদ্দিল আযাবি ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, হাদিসের ভাষা স্পষ্ট, কয় যারা মূর্তি বলেন আর ভাস্কর্য বলেন আর প্রতিমা বলেন, যারা এটা বানাইবে, হাসরের ময়দানে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবচেয়ে বেশি কঠিন শাস্তি দান করবে। বানানো যাবে না, সমর্থন করা যাবে না। সংরক্ষণ করবে যারা, সমর্থন করবে যারা, বানাইবে যারা। কেউ বানাইলো আর আপনি সমর্থন করলেন, অথবা আপনি এটার পক্ষে স্লোগান দিলেন, অথবা আপনি সংরক্ষণ করলেন, তাহলে বানানোওয়ালার যে গুনাহ, সমর্থনকারীর একই গুনাহ। এসব কথা বলি দেখে আজকে আমাকে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল বন্ধ করে দিতে আছে, কখনো যাইত না। এই জন্য কোন এক মাওলানা বলেছিলেন, বলবো না তার নাম, তিনি বলেছিলেন, আমি বাংলাদেশের ভাগ্য আকাশে কালো মেঘ দেখতে পাচ্ছি। বাংলাদেশের ভাগ্য আকাশে কালো মেঘ দিয়ে ছেয়ে গেছে, অন্ধকার আসতেছে। এমন অন্ধকার হয়তো আসবে বাংলাদেশের উপর, যেটার শোভে সাদেক হয়তো আর হয় কিনা আল্লাহই জানেন। আমরা যদি সতর্ক না হই এসব বিষয়ে, তাহলে এই অন্ধকার যে আসবে, পরিত্রাণ যদি আল্লাহ দয়া করে না দেন, তাহলে আর কোনো উপায় নেই। ভাই কি বুঝাতে চাচ্ছি আপনারা বুঝবেন আশা করি। ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের সামনে আসতেছে, অপেক্ষা করেন। আল্লাহ সবাই হেফাজত করুক, আল্লাহ ঈমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করুক। এই জন্য লাগবে ঈমান। রাত্রিবেলার শেষ রাত্রের কান্না আর দিনের বেলা মর্দে মুজাহিদ, দুইটাই লাগবে। শেষ রাত্রে আল্লাহর কাছে কাঁদতে হবে,
দিনের বেলা ঈমানের দাওয়াতের জন্য বের হয়ে যাবে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের জন্য দিনের বেলা বের হয়ে যেতে হবে। রাত্রে বেলা সিজদায় করে আল্লাহর কাছে কাঁদবেন। এই দুই গুণ যদি আমাদের মাঝে আছে তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে সুবহে সাদিক আমাদেরকে দিবেন। আর যদি এই দুই গুণের গুণে গুণান্বিত যদি না হতে পারি, আল্লাহই জানে কি হবে। বলতেছিলাম আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাবরা বসা। নবী যখন এই দাওয়াত দিল, আবু লাহাব বসে ছিল মাটির ভিতরে, শুনতেছে মাথা উপরে দিয়ে। দাঁড়ায় গেছে, দাঁড়ায় 8টা জারছে মাটি লাগলাম। বয়ে থাকলে হেলান দিয়ে এত মাটি লাগে না, বলে এরকম জারি না, এরকম জারছে। যারা কয় তাব্বাল্লাক ইয়া মুহাম্মদ আলি হাদা জামাআতানা, মুহাম্মদ তুই ধ্বংস, তুই কি এটার লাগেনি এই কথা করার লাগে না আমগুলো একত্রিত করছিস? কহ এটার লাগে না। এক রাওয়ায়াতে আসছে তার হাতে পাথর ছিল, নিচের থেকে সে পাথর লইয়া নবী মুহাম্মদের দিকে নিক্ষেপ করেছে। কেন? শুধু একাত্মবাদের দাওয়াতের কারণে, এই ঈমানের দাওয়াতের কারণে সে পাথর নিক্ষেপ করেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে হেফাজত করেছেন, এজন্য ক্ষতি হয় নাই। কি হলো? নবী যখন এই দাওয়াত দিল, কেউ তো দাওয়াত ঈমান গ্রহণ করেই নাই, উল্টা নবীর বিরোধিতা শুরু হয়ে গেল। এমন বিরোধিতা, আবু লাহাব তো পিছনে লেগেই আছে। কেমন লাগছে? মুহাম্মদ কোথায় যায়, কি করে, খালি পিছনে পিছনে যায়। কারণ আত্মীয় তো বাতিজা, কি বাতিজা, কখন ঘর থেকে বের হয় খবর রাখে, বের হইলে আবু লাহাব পিছনে দিয়ে যায়। কি করতো নবী যখন কাউকে ঈমানের দাওয়াত দিত, আবু লাহাব দূরের থেকে পিছন দিয়ে দেখতো ঈমানের দাওয়াত দেয়। নবী মুহাম্মদ যে ঈমানের দাওয়াত দিয়ে ফেরত আসতো, কইতো মুহাম্মদের কথা শুনো না, মুহাম্মদ একটা পাগল। এটা ছিল আবু লাহাবের দৈনন্দিন ডিউটি। এই ডিউটি সে পালন করতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মহল্লায় গেছে, কোনো এলাকায় গেছে, কোনো বাজারে গেছে, যেখানেই গেছে পিছন দিয়ে সে যায় মানুষকে উল্টা বুঝায়। মুহাম্মদ বুঝে না, এর ভিতরে সঠিক জ্ঞান নাই, হে পাগল। কে কয় কথা? এই জমানায়, শুধু এই জমানা, প্রতি জমানায় এরকম কিছু লোক আছে, হুজুররা যখন মানুষকে ঈমানের দাওয়াত দেয়, পিছন দিয়ে তারা এদেরকে উল্টা বোঝায়। আছে না নাই? এরা কি কয়? হুজুররা বুঝে না। বর্তমানে এরা হুজুররা প্রতিমা, ভাস্কর্য আর মূর্তির ভিতরে পার্থক্য বুঝে না, এরাই বুঝে। বুঝুন না? টিভির টক শোতে, কোথায় বিভিন্ন টিভির টক শোতে তারা বৈশা কয় আমরা যে ভাস্কর্য বানাইতে চাচ্ছি, এটা তো ভাস্কর্য বানাইলে কোনো অসুবিধা নাই। ভাস্কর্য কোরআন সুন্নাহর ভিতরে যেটা নিষেধ আছে সেটা হলো প্রতিমার কথা নিষেধ আসছে, ভাস্কর্যের কথা নিষেধ আগে না। হুজুররা ভাস্কর্য বুঝে না, প্রতিমাও বুঝে না, হেরাম করে জ্ঞান দিতে হয়। কোরআন সুন্নাহ সম্পর্কে কি দিতে হয়? কারা জানেন? যারা সারা রাত মদের বোতল লয়ে পড়ে থাকে, যারা নারীবাজি করে, যারা, কারণ তারা জানে হুজুররা যদি এই দেশে ক্ষমতায় আসে, হুজুররা যদি বলে আমগো নারীবাজিও বন্ধ হইব, মদের বোতলও বন্ধ হইব, এই কারণে তারা হুজুরদের বিরোধিতায় লেগেছে। যেগুলাই টকশোতে আসে, একটারও চরিত্র ঠিক নাই, একবার একটারও, পত্রপত্রিকার লেখা হয় এদেরকে নিয়ে, একটারও চরিত্র ঠিক নাই, সব উল্টা পাল্টা করে। কোরআন হাদিসের জ্ঞান তো ন্যূনতম নাই, আরবি হরফগুলিও তারা উচ্চারণ করতে পারে না। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে তারা এসে হুজুর করে কোরআন সুন্নাহর জ্ঞান দেয়। বুঝতে পেরেছেন? এরা হলো জ্ঞান পাপী। এদেরকে কি বলে ভাই? জ্ঞান পাপী।
অথবা তারা দেখাও না দেখার বান ধরতেছে নিজেদের হীন স্বার্থ অর্জন করার জন্য, হীন স্বার্থের কারণে তারা দেখাও না দেখার বান করে, জানাও না জানার বান করে। এই জন্য এদের থেকে সতর্ক থাকবেন। সব দিলে আনলাইক দেন, লাইক কারা দেন, সব আনলাইক। কি আপনারা মোবাইলের ভিতরে লাইক দিয়ে রাখছেন না, আজকে থেকে আনলাইক, তোরে আউট শুট করলাম, তোরে যা। ইমানি দায়িত্ব পারবেন নি? যে সমস্ত টকশোতে এডিয়ার বলবেন এটা আনলাইক। কারণ কি জানেন, লাইক দিলে এখন ব্যবসায়ী লাভ হবে। ব্যবসায়ী কি হবে? লাভ। আপনি যত লাইক দিবেন এগুলো লাভ, এর একটা টাকা পায় এটার থেকে। কেমনে জানি একটা শুরুতে আছে, সিস্টেম আছে। আমরা যদি করে আনলাইক দিয়ে দেন, এগো ব্যবসা বন্ধ হয়ে যাবে। লাইক পায় কাকে দিয়ে? আমারে দিয়ে, আপনারই দিয়েই তো। আপনি যদি বন্ধ করে দেন, ব্যবসা লালবাতি জ্বলে দেবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এই আবু লাহাবে একদিন একজনের ধরছে, আবু লাহাব, মুহাম্মদের কথা যদি সত্যই হয়, তোমারটা যদি মিথ্যা হয়, তাহলে তো হাসরের ময়দানে তোমার জাহান্নামে আগুনে জ্বলা ছাড়া কোনো উপায় থাকতো না। তখন তুমি কি আর ভাই? হ্যাঁ, কি জবাব তো জানেন? আরে টেনশন করিস না। কি আমার সম্পদও আছে, সন্তানও আছে। কি এর তুই সর্বসন্তান দেখো, যদি এই জাহান্নামের আগুনে যাইতে লইছে, সম্পদ দিয়ে ঘুষ দিয়ে আমি আয়া কি দিব? ঘুষ দিব। শুনছেন নি তার কথা? আবু লাহাবের কথা। হাসরের ময়দানে এতে জাহান্নামে গেলে ঘুষ দিয়ে মুক্তি লয়ে আয়া। এই আবু জাহেলের, আবু লাহাবের এরকম কিছু লোক বর্তমান সমাজে আছে না নাই? যত অন্যায় উল্টা পাল্টা যায় কিছু করে, কি রে তোর না জেলে দিব, কার টেনশন করিস না, টিয়া আছে। কি আছে? জেলে নিতে পারতো না। জেলে নেওয়ার আগেই চেয়ারম্যানরে বুক করে এলাম, এমপি রে বুক করে এলাম, পুলিশের ওসি রে বুক করে এলাম, আমার আর জেলে যাওয়ার লাগতো না। আছে না নাই? এমন লোকও আছে। এর এই সিস্টেম চলে আসছে আবু লাহাবের তন। কইতো নাইছে আবু লাহাবের তন ঘুষের প্রস্তাব দিছে, হ্যাঁ দুনিয়ায় কাম করতো, ঘুষ দিয়ে 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 আকাম করতো, কেউ কিছু কইতো না। এখনকার সমাজে এরকম লোক আছে। আমগো এলাকার চেয়ারম্যান মেম্বাররা আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু অন্যান্য কিছু এলাকার চেয়ারম্যান মেম্বাররা আছে, এরা ঘুষ ছাড়া ডাইনও চায় না, বামও চায় না। আছে না নাই? রাগিবেন নি আমার কথা? আরে বাবা রে, হেরা দোনো গ্রুপের লগে রাত্রেবেলা যোগাযোগ করো, কাই তোর লগে এমন কথা কম, হে গ্রুপ লোক কাই তোর লগে এমন কথা কম, তুই আরে ফাঁস দে, তুই আরে ফাঁস দে। তো কি গো, দরবার যেটা একদিনে শেষ হওয়ার কথা, এটা 5 দিনেও শেষ করে কি লেগে? কারণ দরবার যতবার বটিয়া তত হইতে হবে। রাগন নিয়ে আমার কথা বুঝছি, আগামী বছর আর দাবার দিতেন না, দরকার নেই। এটাই তো হইতেছে আমার সমাজে, ঠিক কিনা? তাই তো হচ্ছে আজকে। হায় হায় হায়, দিনের বেলা আমার লগে কয় তোর লগে আছি, রাতটা বেলা তোর লগে তোর লগে আছি, মানে দুনো পরিবর্তন করে। এটা দুনিয়ায় সম্ভব, কিন্তু যারা দুনিয়ায় 2 নম্বরই করবে, আখিরাতে ফেরেশতাদেরকে ঘুষ দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আমি ঘুষ খাবো কখন? আমি যদি টেয়ারটা চিনি, এটা 500 টাকার নোট, এটা দিয়ে ভালো কিছু কিনন যায়, 1000 টাকার নোট ভালো কিছু কিনন যায়, এই বুঝ আমার কাছে থাকলে না টাকার প্রতি আমার লোভ হয়, ঠিক ঠিক না? কিন্তু একটা ছোট বাচ্চা যে জন্ম নিছে, এর কাছে 500 টাকার নোট দিয়ে দেয়, বুঝবো কিছু? এত টাকার মর্মই বুঝে, এটা দিয়ে কি করে না করে। এটা পকেটে ঢুকাইবো না, হাতের তো নিয়ে করে দিব, ফালাই দিব, কি লেগে মর্ম সে বুঝে না। কিন্তু একটু বয়স হয়ে গেলে যখন মর্ম বুঝে, তখন একটা এতক্ষণ বলা না, তাহলে টোকাই আলো হয়, কারণ এখন মর্ম বুঝছে, ঠিক ঠিক না? এই ফেরেশতারা হলো শিশু বাচ্চাদের মতো, যারা টাকার মর্ম কিচ্ছুই বুঝে না। বুঝতে পারছেন? এরা টাকা চিনেই না, চিনলেই না টাকা লেবো, টাকাই তো চিনে না কি জিনিস। হয়তো আপনি এবারে ঘুষ দিবেন কি দিয়া, সুযোগ নাই যে হাসরের ময়দানে ঘুষ দেব। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন,
আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন যে হাসরের ময়দানে ঘুষ টাকা পয়সা কোনো কিছু দিয়ে লাভ হবে না। এই জন্য আল্লাহ বলেন, কোরআনের আয়াত নাজিল করলেন, কোরআনের সূরা নাজিল করলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু লাহাব আপনাকে বলেছে তাব্বান লাক মুহাম্মদ, তুমি ধ্বংস হও। আপনি মুহাম্মদ ধ্বংস হবেন না, কারণ আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দেন, মুহাম্মদ আপনি ঈমানের দাওয়াত দিয়েই যান, একাত্মবাদের দাওয়াত আপনি দিয়েই যান। তবে তারা যদি আপনাকে মারতে চায়, তারা আপনাকে মারতে পারবে না। হ্যাঁ, তবে কষ্ট দিবে, কারণ কষ্ট দিলে মিষ্টি পাওয়া যায় না। মিষ্টি পাইতে হইলে কষ্ট করতে হয়, এটা দুনিয়ার সিস্টেম। ইন্না মা'আল উসরি ইউসরান, ইন্না মা'আল উসরি ইউসরা। কষ্টের পরে আল্লাহ আরাম দেয়, কষ্টের পরে আল্লাহ আরাম দেয়। আরাম কষ্ট ছাড়া পাওয়া যায় না, ঠিক কি ঠিক না? দামি হইতে হইলে কষ্ট করতে হইতে হইলে আল্লাহ তাআলা দামি বানায়, ঠিক কিনা? ওই মুরব্বা চিনি, মুরব্বা আপনারা বানান কিনা? খুব সুস্বাদু জিনিস, দামি জিনিস, মজাদার জিনিস। মুরব্বা মুরব্বা হইছে কেমনে বলেন তো? আল্লাহু আকবার, এমনি মুরব্বা হয় নাই। নিজের গাই খাইয়া 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 খাইয়া, খেজুর গাছের কাড়ার গাই খাইছিনি আগে। খাইতে খাইতে নিজের ছিদ্র বানাইছে, বানানোর পর এটার ভিতরে মিষ্টি ঢুকাইছে, ঢুকানোর পরে এটারে জাল দিছে, মজা বানাইছে। এরপরে যখন মুখে দিছে তখন স্বাদ লাগছে। স্বাদটা এমনি আসে নাই, দামি এমনি হয় নাই। আগে নিজের ছিদ্র দিয়ে কষ্ট কইরা কইরা নিজের আগে শেষ কইরা দিছে, দেওয়ার পরে সে মুরব্বা হইছে, মজা হইছে, ঠিক কি ঠিক না? আর সমাজের ভিতরে দামি হইতে হলে, আল্লাহর কাছে দামি হইতে হলে মুরব্বার মতো গাই খাইতে হবে, খালি গাই। তোমাকে মুখে কটু কথা বলবে, মুখে খারাপ কথা বলবে। তোমার নামাজে যাইতে মন চাইবে না, তারপর মনকে ভাঙা দিয়া নামাজের কাছে যাইবা, নামাজ পড়বা, ইবাদত করবা, ভালো কাজ করবা। কষ্ট যখন করবা একের পরে, তখন তুমি আল্লাহর কাছে পৃথিবীর সব কিছুর চেয়ে দামি হয়ে যাইবা, ঠিক কি ঠিক না? এই দেখছেন মেহেন্দি, মেহেন্দিরে দেখছে অনেক না মেহেন্দি পাওয়া যায়। আগে যখন তার মেহেন্দি পাওয়া যেত না, গাছে মেহেন্দি পাতা ধরতো, ধরার পরে পায়রা না ফাটার ভিতরে দিয়া ফুটা উপরে, কি বলে ফুটা উপরে দিয়া পিসা, এরপরে এটা হাতে লাগাইলে রং হইতো না, এমনি দিয়ে দিছে না, রং আইছে। আগে পিসা লাগছে না, কি দে ফাটা ফুটার গসা, কি বলে মেহেন্দির 12টা বাজে, ঠিক কি ঠিক না? ফাটা ফুটার গসার ভিতরে পড়ার পরে এটার ভিতরে রং আসছে, মেহেন্দির রং। তার আগে রং আয় নাই, তাকে কেউ জিজ্ঞেস করে তোরে যে এত কষ্ট দেয় তুই কিছু কস না? না, এখানে বলার কিছু সুযোগ নাই। বলে কেন? আমি যদি ফাটা ফুটার গসার ভিতরে না পড়ি, তাহলে তো আমি নববধূর হাতের ভিতরে রং দিতে পারবো না, ঠিক কি ঠিক না? নববধূর হাতের ভিতরে রং দিতে হলে আগে আমার ফাটা ফুটার গসার ভিতরে বইরা নিজেকে শেষ করতে হবে, বিলীন করতে হবে, তারপর আমার ভিতরে রং আসে। এছাড়া আমার ভিতরে রং আসে না। ফাটা ফুটার গসার পরে আমি দামি হই। কি বলে নববধূরা এগুলো হাতে দেয়, ঈদের ভিতরে মেয়েরা হাতে দেয়, দিয়া নিজেদের সৌন্দর্য বাড়ায়। কখন? আগে আমি যখন নিজেকে শেষ করে দিয়েছি, তখন আমি নিজে দামি হইছি। ওই ঠিক যখন তুমি দিনের জন্য ফাটা ফুটার গসার ভিতরে বইরা নিজের শেষ করবা, দিনের জন্য যখন তুমি কষ্ট করবা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়া ও আখিরাতের দোনো জাহানের দামি বানায়া দিবে, ঠিক কি ঠিক না? এই জন্য বলে মুহাম্মদ, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আপনাকে তারা হত্যা করতে চাইলেও পারবে না, তবে তারা আপনাকে কষ্ট দিবে। কেন কষ্ট দিবে?
আপনি যত কষ্ট সহ্য করবেন তত আপনি আমার কাছে আপনার মর্যাদা খালি বাড়তে থাকবে। हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल, हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल, बहुत तालिबे खुदा मिलता है शिकस्ता दिल नहीं मिलता। দিনের পথে কষ্ট করতে 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 নিজেকে শেষ করে দিবা, যত শেষ করবা তত আল্লাহর কাছে দাম পাবা। এই জন্য মুহাম্মদ, ও মুহাম্মদ মারতে পারবে না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কারণ আমি আপনাকে হায়াত দিয়েছি, আমি আল্লাহ না চাইলে আপনার হায়াত কেউ কেড়ে নিতে পারবে না। তবে দিনের পথে কষ্ট করতে হবে, যত কষ্ট হবে তত আপনার মর্তবা খালি বাড়তে থাকবে। এই জন্য নবী মুহাম্মদ সারা জীবন খালি কষ্টই করে গেছে, সুখ আসে না নবী মুহাম্মদের জীবনে। ঠিক কি ঠিক না? আরে আমরা সুখ খুঁজি দুনিয়ায়, আমার সুখ আসে না। তোমার হাবিবের দিকে তাকাও, তিনি জীবনে কোনোদিন সুখ করে গেছেন কিনা তাকাও। একটা মুহূর্তের জন্য যার জীবনে সুখ কি জিনিস বলতে পারলেন না, কারণ আল্লাহু আকবার, আমার নবী জন্মের পরে দেখে বাবা দুনিয়ায় নাই, মা পেটে থাকা অবস্থায় বাবা দুনিয়া থেকে বিদায় নিছেন। আজ জন্মের পরে যখন একটু বুঝ হয়েছে, এমন সময় মাও দুনিয়ায় নাই। জন্মের আগে বাবা গেছে, জন্মের 6 বছরের মাথায় মাও গেছে, ইয়েতিম হয়ে গেছে। এমন ইয়েতিম চাচার কাছে থাকে, দাদার কাছে থাকে, মাও নাই বাবাও নাই। যেই সন্তান ছোটকালে মা বাবা হারায়, সেই সন্তানের চেয়ে বড় হতভাগা আর কেউ দুনিয়ায় নাই। ঠিক কি ঠিক না? আজ এই সন্তানেরা ছোটকালে মা বাবাকে হারায় ফেলছে। কত বড় ছায়া বাবা, মা কত বড় ছায়া একটা সন্তানের জন্য। যার মাও নাই বাবাও নাই তাকে জিগাও। আর নবী মুহাম্মদ তো ছোটকালে জন্মের আগে বাবাকেও হারাইছে, জন্মের কিছুদিনের মাথায় মাকেও হারাইছে। বড় হওয়ার পরে যখন ঈমানের দাওয়াত দিছে, কেউ মানে নাই, খালি পাথর মেরেছে পাথর। নিজের আপন জনরা পর হয়ে গেছে, আপন বলতে কেউ নাই। মাইর খাইতে 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 আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমি মুহাম্মদ শুধু আপনার একাত্মবাদের দাওয়াতের জন্য যেখানে যাই সবাই খালি আমাকে মারে। আল্লাহ আপনি কাদের হাওলা করে দিলেন, যে শরীরের ভিতরে মশা মাছি বসা হারাম, সেই শরীরটাকে তায়েফের ময়দানে মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি কাদের হাওলা করে দিলেন, কাদের হাওলা করে দিলেন। নবীর জীবনে তালাশ করে দেখো, জীবনের একটা মুহূর্ত আরামে কাটাইতে পারে নাই। কেন? আল্লাহর কাছে চাইলে আল্লাহ না আমার আরাম দেন, আল্লাহ দিত কিনা? দিত কিনা? দিত তো, কিন্তু চায় না এটা, কারণ দুনিয়াটা আরামের জায়গা না, এটা কষ্টের জায়গা। যত কষ্ট করে যাইব তত আল্লাহর কাছে মর্যাদা খালি বাড়তেই থাকবে। এটাই বিধান। এই জন্য মুহাম্মদ মারতে পারবে না, সে ক্ষমতা দেন নাই, তবে কষ্ট দিয়া যায় আপনাকে, কষ্ট আপনি সহ্য করেন, ধৈর্য ধারণ করেন। কেমন কষ্ট দিছে? শুধু আবুল হাবে একাই কষ্ট দেয় নাই, লগে তার বউ আরওয়া, মূল নাম উপনাম হলো উম্মে জামিল, মূল নাম হলো তার আরওয়া। এই আরওয়া ছিল বেতারিয়া মহিলা। নবীর কষ্ট যদি কি কষ্ট জানে, হ্যাঁ বনের ভিতরে যাইয়া কাডাওয়ালা গাছ লাকড়ি ডাইলা কাটতে লইতে। কাডাওয়ালা যে গাছের ভিতরে কি থাকে, আমগো লাগাতে এরকম গাছের নাম কি? ময়না গাছ আছে না, দেখছেন খালি কাডা আর কাডা। এরকম ময়না গাছ ওলা কাডা, যত কাডাদার গাছ আছে সব কাডাদার ডাইলা কাইটটা 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 আইনা নবী যেই পথ দিয়ে ঘর থেকে বের হইতো, এই ঘরের ভিতরে বিছায় যেত, এই রাস্তার ভিতরে বিছায় যেত।
যাতে নবী ঈমানের দাওয়াতের জন্য বের হতে না পারে, বিছায় দিতে পারে। এরকম কষ্ট দিচ্ছে, সেও দিছে, তার বিবিও দিছে, দুজনে মিলে দিছে কষ্ট। এমন কষ্ট আল্লাহ আল্লাহ বলেন আমরাতু হাম্মালাতাল হাতাব, এই মহিলা ছিল লাকড়ি বহন করত, কাঁটাদার লাকড়ি, আইনা নবীর যাওয়ার পথে চলার পথে বিছায় দিত। নবী এগুলি সরায় 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 বহুত কষ্ট করে যাইতেন। একবার এই মহিলা কি করছে জানেন? আল্লাহু আকবার, তার গলায় একটা দামি হার আছিল, হার আরবের মধ্যে সবচেয়ে বড় একটা দামি হার আছিল তার গলায়। সে নবীর কষ্ট দেওয়ার লেগে আরবের ভিতরে ঘোষণা দিছে, আমার গলার ভিতরে একটা দামি হার আছে, এই দামি হারটা কে কিনবা? যে সবচেয়ে বেশি দামি দিয়ে কিনতে পারবা, দাম দিয়ে কিনতে পারবা, আমি তার কাছে বিক্রি করবো। কেন? এটা বিক্রি করে যে টাকা আসবে এই টাকা আমি মুহাম্মদের বিরুদ্ধে ব্যয় করব, তার কষ্ট দেওয়ার জন্য ব্যয় করব। আল্লাহ তাআলা এই মহিলার জবাবে বলে হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তুমি হারের গলার হারের বড়াই দাও, এটা দিয়ে নবীর বিরুদ্ধে কষ্ট দিবা, দাও, বিক্রি করো, আপত্তি নাই, নবীর কষ্ট দাও, কিছু বলবো না। তবে হাসরের ময়দানে যখন জাহান্নামে যাইবা, তখন আমি তোমার এই গলায়, যেই গলায় তোমার এই হাতটা ছিল, যে হাতটা তুমি নবীর বিরুদ্ধে বিক্রি করতে চাইছো, ওই জায়গায় আমি জাহান্নামের মধ্যে তোমার গলায় একটা আগুনের বেরি লাগাবো, আগুনের হার লাগায় দেব। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, মুফাসসিরিনে কেরাম মাসাদের ব্যাখ্যায় লেখেন বহু ব্যাখ্যা। এক নম্বর সবচেয়ে বড় গ্রহণযোগ্য ব্যাখ্যা লেখেন, ওইটা জাহান্নামের আগুনের একটা বেরি হবে। কত বেরি? শিকল চিনেননি? শিকল, শিকল চিনেন না? ওই যে কুত্তার গায়ে, কুত্তার গলায় যে শিকল লাগায়, দেখছেন নি? বড় শিকল লাগায় কুত্তারে টেনে টেনে লয়ে যায়, এরকম বলে শিকল লাগাইব উম্মে জামিলের গলায়। কত হাত? এই শিকল হবে 70 গজ লম্বা। কত গজ লম্বা? 70 গজ লম্বা। এই আগুনের বেরি উম্মে জামিলের গলায়, আরওয়ার গলায় লাগানোর পরে জাহান্নামে ঢুকাইয়া জাহান্নামের ফেরেশতারা তাকে ডাইনে বামে, খালি কুত্তা মরা কুত্তারে যেমনে টানে, হেরো খালি এমনি টানে। এটা তার শাস্তি। কেন? নবীর বিরোধিতা দুনিয়ায় করছে। আখিরাতে তার আল্লাহ শাস্তি দিবে। আর দুনিয়ার শাস্তি কি হয়েছে? তার স্বামীর শাস্তি হয়েছিল আবু লাহাবের, নবীর বিরোধিতা করার লেগে। কি শাস্তি হয়েছে? তার শরীরে একটা ফোড়া উঠছিল। কি উঠছিল? এই ফোড়ার ব্যথায় হ্যাঁ মারা গেছে। মারা যাওয়ার পরে তার শরীর থেকে এমন দুর্গন্ধ বেরোয়া শুরু হয়েছে, কেউ তার কাছে যেতে পারে না। ফোলা মাইয়া আত্মীয় স্বজন কেউ কাছে যেতে পারে না, এমন দুর্গন্ধ। 3 দিন পর্যন্ত ঘরের ভিতরে লাশ পড়ে ছিল, কেউ নিতে পারে না। পরে এমন দুর্গন্ধ আরো বাড়ছে, ঘরে ওনার কেউ থাকতে পারে না। পরে তার পোলায় 3 জন হাবশি গোলাম লইছে। ওই জামানায় ইথিওপিয়া, হাবশি হলো ইথিওপিয়া, বর্তমান পৃথিবীর মানচিত্রের নাম হলো ইথিওপিয়া। ইথিওপিয়ার কিছু মানুষ ছিল, তারা সবচেয়ে গরিব ছিল, তারা গোলাম হিসেবে বিক্রি হইতো। তখন এই 3 জন গোলামরে আরবের হাবশি ছিল, এদেরকে ভাড়া করে আইনা টাকা দিয়া পরে এই আবু লাহাবের লাশ ঘরের থেকে বের করছে, কয় নিয়ে পাহাড়ের ভিতরে গর্ত করে এর ভিতরে মাটি চাপা দেয়, গন্ধ আর সহ্য হয় না। পরে 3 হাবশি গোলাম টাকার জন্য নাকে মুখে একেবারে সবকিছু বাইন্দা কোন রকম নিয়ে মাটি চাপা দিচ্ছে। কেন হয়েছে দুনিয়ায় শাস্তি? আল্লাহর নবীর বিরোধিতা করার কারণে। বুঝতে পেরেছেন? যারাই বিরোধিতা করছেন দুনিয়ার হায়াতের ভিতরে ঈমানের দাওয়াত দেওয়ার পরও ঈমান আনা নাই, আল্লাহ প্রত্যেকটাকে দুনিয়া থেকে ইজ্জতের সাথে নেয় নাই, অপমানের সাথে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। আবু জাহেল বদরের ময়দানে কে মারছে জানেন? সবচেয়ে লিডার 2টা ফোলা, মুআজ আর মুআবিজ। মুআজ মুআবিজ বলা হয় না নাকি? এরকমই তো 2 ভাই, 16 2 ভাই।
15 বছরের আর 16 বছরের যুবক আবু জাহেলরে বলে শুনছি বলে আমার নবীর বিরুদ্ধে কথা কয় চাচা হ্যাঁ কই আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ বয়ান করেন চাচা কই তোমরা ছোট মানুষ হেল্লো কি পারবে কত বড় বিশাল বড় দেহের অধিকার কই একটু দেখা দেন না কই যে বড় মাথাটা যেটা দেখা যায় যুদ্ধের মতো এটার মাথাও ছিল বড় মাথাও ছিল কি ভাই আসলে লম্বা মাথাও বড় একবার বিশাল বড় সুটান ধরে কই যে দেখা যায় আচ্ছা ঠিক আছে বাসে দুজনে যায় হাত করে পিছন দিয়ে দিল এক কোপ কোবর লোকে আবু জাহেল পাল্টা কোপ দিছে একজনের হাত পুড়ে গেছে এক ভাইয়ের কোবের লোকে একটু লাইয়া ছিল ওই ভাই এটার পায়ের নিচে দিয়ে টান দিয়ে কিলালিছে তো কিলিয়া বলছিস এটা থাকলে যুদ্ধ করতে কষ্ট হইছে সেটা বুঝা যায় আবু জাহেলের কল্লা বেড়ায় মারছে একটু লাইগা ছিল পুরোটা পরে নাই কে রে তোরা আর এরম মারস চিন্তা করছে মরার সময় তার অহংকার যায় না তোরা মদিনা নি তোরা কা মারছিস আরে আমারে বুঝি তোরা মারলি অল্প বয়সে বলাবেন এর চেয়ে শক্তিশালী কেউ আসিল না আমার নিজের গোজাতীয় নিজের জাতীয় ভাই কেউ আসিল তোরা কাইছিস আরে শেষ পর্যন্ত তবু আতে বুঝে আমার বিদায় হইল না এটাও আমার একটা বেজ হইল যে তবু মতো একটা দুইটা স্যাংরা ফলার হাতে আমি দুনিয়া থেকে বিদায় নিতে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা শত্রুকে যারা নবীর বিরোধিতা করছিল হায়াতের মধ্যে প্রত্যেকটারে বেইজ্জতি সাথে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়েছে এটা ইসলামের ইতিহাস বলে যুগে যুগে যারা নবীর বিরোধিতা করছে সবাই আল্লাহ তাআলা বেইজ্জতির সাথে দুনিয়া থেকে নিয়েছে ইজ্জতের সাথে কেউ নেয় নাই আমরাও বলি আমাদের বাংলার জমিনে ইসলামের এই ভূমিতে বাংলাদেশ ইসলামের এই ঘাটিতে যারা নবীর বিরোধিতা করো তোমরাও ইজ্জত নিয়ে কবরে যেতে পারবে না পারবা না আমাদেরকে লাড়া দিও না আমরা ঘুমায় আছি ঘুমায় থাকতে দাও যদি জাগাও বাঘ ঘুমায় থাকলে বাঘের জাগাইলে যে অবস্থা হয় আমরা ঘুমায় রয়েছি আমরা জাগাই না কারণ ওলামায়ে কেরাম যদি খেপা যায় কোন নাস্তিক মুরতাদ আলহামদুলিল্লাহ এই দেশে তারা থাকতে পারবে আরে বাবা রে তারা সালামের বিরুদ্ধে কথা কয় নবীর সুন্নতের বিরুদ্ধে কথা কয় ঠিক কি ঠিক না কত কথা তারা ডাইনে বানে এমনে হেমনে কত কিছু কয় সাহস পাইছে কারণ এই দেশটারে তারা ইন্দুরাষ্ট্র বানাইতে চায় জানেন নি এটা আমি যে এমনি কইছি খামোখা কই নাই বুঝাবিন নেই কইতেছি সময় আছে আমরা আমার বলার উদ্দেশ্য হলো আপনারা সচেতন হন আপনাদের সন্তানদেরকে সচেতন বানান আমার সন্তান কারণ সামনে যে প্রজন্ম আসতেছে এই প্রজন্ম নবীকে মহব্বত করে কিনা আল্লাহই জানে কারণ যারা নবীকে গালি দেয় নবীর বিরুদ্ধে কথা বলে তারা কিন্তু আমার আপনার মতো মুসলমানের ঘরের সন্তান তারা ঠিক কি ঠিক না আমার আপনার ঘরে জন্ম নিচ্ছে কিন্তু তারা ফেসবুকে লেখে ব্লগে লেখে বিভিন্ন ইন্টারনেটের সাইডে পেজে তারা লেখে তারা কারা কারণ নাম আব্দুল করিম কারণ নাম আব্দুল সালাম মুসলমানের ঘরে নিচে জন্ম কেন তাদের মা বাবারা তাদেরকে দ্বীনের শিক্ষা দেয় নাই ছোটকালে কি দেয় নাই দ্বীনের বুঝ দেয় নাই এই কারণে বড় হওয়ার পরে তারা বুঝতেও তো পায়নি যে তারা এটা তাদের দোষ না এটা এক নম্বর দোষ হলো মা বাবার দোষ মা বাবা তাদেরকে দ্বীন শিখায় না এই জন্য আপনাদেরকে বলবো যদি আবু লাহাবের বংশ তৈরি করতে না চান যদি নিজের সন্তানের ইজ্জত সম্মান চান তাহলে এখন থেকেই বাচ্চাদেরকে দ্বীনের শিক্ষা দেন স্কুল কলেজে আগে কইতাম দেন ওনার কই না একটা সময় কইছি ভাই দেন দ্বীন শিক্ষা ওনার কই না কারণ এই পরিবেশটাই ভালো না কি ভালো না ভাই মানে পরিবেশটাই ভালো না হ্যাঁ ভালো মানুষ গেল নষ্ট হয়ে যায় ঠিক ঠিক না ভালো মানুষ হয়ে গেলে নষ্ট হয়ে যায় এই জন্য এদেরকে মাদ্রাসায় দেন মাদ্রাসা হলো দ্বীনের দুর্গ এখানে নবীর ইজ্জত মান সম্মানের প্রশিক্ষণ এখানে দেওয়া হয় এখানে একজন মানুষকে ইমানদার বানানো হয় এই জন্য ওখানে দিন না এটাই আমার দাওয়াত থাকবে আপনাদের প্রতি নিজের ঘরকে আগে সামলান আল্লাহর নবীকে আল্লাহ বলেছেন নিজের ঘরকে সামলান আগে নিজের ঘরের লোকদেরকে ইমানের দাওয়াত দাও ঠিক আমরাও বলবো আগে নিজের বিবিকে বুঝান নিজের সন্তানকে বুঝান ছেলেকে বুঝান মেয়েকে বুঝান নাতিদেরকে বুঝান তাদেরকে দ্বীনের বুঝ দান করেন তাইলে আপনি জাহান্নাম থেকে মুক্ত হতে পারবেন আর
যদি নিজে ফাঁকা ইমানদার মসজিদে যায় সেজদা দিয়ে পড়ে থাকেন, হ্যাঁ ফজরও যান, জোহরও যান, আসরও যান, দান করে সব করেন, কিন্তু নিজের ফলায় বার্ষিকে যায় আড্ডা দেয়, পর মহিলাদের সাথে দেখা সাক্ষাৎ করে, সেই খবর আপনার লন না, এটার জবাব হাসরের ময়দানে আপনাকে আল্লাহর দরবারে দিতে হবে। মনে রাখবেন, এরকম বহু মানুষ আমাদের সমাজে আছে, নিজেরা দিনদার, নিজেরা কি ভাই কিন্তু ফলা মায়ে কোন দিকে গেছে খবর নাই, আছে না? এই জন্য আমার দাদাই কইতো, আমনে কই আর আমনে 16 বছরের মাইয়াটা কই, আমার দাদা কইতো ওই যুবতী মেয়েটারে যে সাইরা দিলেন খবর নিছেন নি, কই গেছে খবর তো নেন না। ফোলাটারে যে সাইরা দিলেন কই গেছে খবর পাচ্ছেন না। ফোলা তাই বন্ধুর বাসাত গেছে, আসলে কি বন্ধুর বাসাত গেছে না আড্ডা খানাতে মদ খাইতে গেছে, এই খবরটা তো লন নাই, নাকি বাবা খাইতে গেছে না কি খাইতে গেছে খবর লইছে। বাবারা এখন আর এই খবর লয় না, এই সময় বাবার কাছে নাই। তো যেই বাবারা নামাজ পড়ে কিন্তু ফুলাগো খবর লয় না, ডাইনে বাবা উল্টা পাল্টা চলে, এরা তো নবীরে গালি দিল। এই জন্য ভাই নিজের ঘর সামলান, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নিজের কাছের লোকদেরকে আগে নিয়ন্ত্রণ করেন। কু আনফুসাকুম ওয়াহলিকুম নার, আল্লাহ বলেন আগে নিজে বাঁচো, তারপর নিজের পরিবারকে বাঁচো। পারবেন নি? ওয়াদা করেন নি ইনশাআল্লাহ? নিজের সন্তানদেরকে নিয়ন্ত্রণ করবেন তো ইনশাআল্লাহ? শেষ হয়ে গেছে সমাজ, শেষ, আত্মান শেষ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন। আল্লাহ তাআলা আবু লাহাবের বংশধর যাতে আমরা না হই, আবু লাহাবের পেতাত্তা যারা যাতে তাদের বংশধরে অন্তর্ভুক্ত যাতে না হই, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আর আল্লাহ আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুক। কখনো শিরিকের কাছে যাইবেন না, নবীর বিরুদ্ধে কথা বলবেন না, ইনশাআল্লাহ আমল অল্প হইলো নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে নি? কয়টা কাজ করবেন না? 2টা কাজ। শিরিক করবেন না কখনো, নবীর বিরুদ্ধে কোনোদিন কথা, আমল অল্প, আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ইউএমকে মিডিয়া, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত। ইউএমকে মিডিয়া একটি ইসলামিক মিডিয়া। আমাদের চ্যানেলটিতে সর্বদাই হক্কানি উলামায়ে কেরামদের বয়ান ও হামদনাত ও কেরাত আপলোড করা হয়। সবার আগে আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে আমাদের সাথে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। সৌজন্যে মেসাস ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শেখদার, কচুয়া থানা রোড, কওমি মাদ্রাসার ভবনের নিচতলায় অবস্থিত, কচুয়া পৌরসভা, কচুয়া, চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।